নির্ধারিত নির্দেশ অনুযায়ী হলোগ্রাম ছাড়া টোটো চালকদের আজ সকাল থেকেই ধরপাকড় করা শুরু করে প্রশাসন। এরপর কংগ্রেস পরিচালিত কাটোয়া শহর জাতীয়তাবাদী টোটো ইউনিয়নের 230টি টোটো চালক এবং তাদের পরিবারের সদস্যরা কাটোয়া ARTO অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেন। এরপর ওই ইউনিয়নের নেতা রণজিৎ চট্টোপাধ্যায়ের সাথে কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গাঙ্গুলি এবং ARTO অরুণাভ শর্মার আলোচনার পর অবস্থান বিক্ষোভ তুলে নেয় টোটো চালকেরা। সরকার পক্ষে 300 জন লোক তাহলে বাদ দিয়েছে, তার মানে আপনি ভুল বলছেন। তার মানে আপনি ভুল বলছেন তো, আপনার কথা অনুযায়ী তো তাই হচ্ছে। ওই ঘুরকে পড়া ইউনিয়নের গাড়ি 900 টাকা ভাড়া নাই তো আলো বই রাখবো, তাকে আমি 27 নম্বর দিয়েছি। এই যে সেটা ওই 16 সালের গল্পটা রাখুন না, 16 সালে এখন আপনি যদি শুধু রাজনীতি করতে চান, গ্যালারি শো করতে চান, আলাদা ব্যাপার। আর আপনি যদি চান যে গরিব মানুষ সত্যি জীবিকা পাক, তাহলে আপনাকে যেটা বলেছি সেটা করুন। কি বললে বলুন? ওই তো বলে দিলাম তো, কতবার শুনবো। কি বলবো? আপনার যদি জেনুইন লোক থাকে যারা এই ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়া আমাকে একটা দিন ক্রাইটেরিয়া তাদেরকে আগে দাঁড়ান এক সেকেন্ড। আপনার ক্রাইটেরিয়া জানেন, আপনি থানায় গিয়ে জেনে এসেছিলেন ক্রাইটেরিয়া না? আপনি জানিয়েছি এখন যদি ক্রাইটেরিয়া কি আছে আপনি জানেন। প্রথম কথা হচ্ছে তাকে আগে পুলিশ টিকার দিয়েছে, দ্বিতীয় হচ্ছে কি গাড়ি চালাচ্ছিল, সে নিজের টোটো নিজেই মালিক এবং নিজেই চালায়, সেই এইটা দিয়ে তার ইন্ডিভিজুয়াল দরখাস্ত জমা দিতে হবে। টোটো চালকদের অভিযোগ শুধুমাত্র কংগ্রেস করার জন্য তাদেরকে হলোগ্রাম দেওয়া হয়নি। বলতে কাটোয়া শহরের আগে 783 জন টোটো চালককে হলোগ্রাম দেওয়া হয়েছে। আমাদের ইউনিয়নকে 230 জনকে হলোগ্রাম দেওয়া হয়নি। এবার এই হয়নিটা ARTO সাহেব, আইসি সাহেব ছিলেন, আলোচনার মাধ্যমে ঠিক হলো যে এটা কারুর একটা ভুল হতে পারে, আমাদেরও ভুল হতে পারে, ওনাদেরও ভুল হতে পারে। এই লিস্টের মধ্যে আমাদের নাম ছিল না। আমরা ওনাদের ক্রাইটেরিয়া অনুযায়ী, ওনারা 3টে জিনিস চেয়েছেন, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী ব্যক্তিগতভাবে প্রত্যেকে আমরা দরখাস্ত জমা দেবো এবং ওনারা সেটা সম্পূর্ণভাবে ওনারা তদন্ত করে দেখে নেবেন যে ঠিকঠাক আছে কিনা, তারা টোটো চালায় কিনা এবং গরিব মানুষ কিনা। যদি তারা গরিব মানুষ হয় এবং টোটো চালিয়েই তাদের জীবিকা নির্বাহ করে এবং আগে থেকে টোটো চালায়, তাহলে অবশ্যই তাদের হলোগ্রাম দেবেন, এরকম কথা ওনারা দিয়েছেন। এই কথা পাওয়ার পরে আমরা আমাদের অবস্থান তুলে নিয়েছি। এটা একটা বিতর্কিত উত্তর। প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে যে টোটো চালাতে পারবো না, কিন্তু আমি ওনাদের রিকোয়েস্ট করেছি প্রশাসনকে যে গরিব মানুষ এরা টোটো না চালালে খেতে পাবে না, সুতরাং এরা দরখাস্ত জমা দেবে, প্রসেসটা থাক, কিন্তু টোটো চালাতে দিন। যাদের পরে ভবিষ্যতে এই প্রসেসের সঙ্গে মেলাতে পারবে না তাদেরকে আপনারা বাদ দিয়ে দেবেন, সেটা ভবিষ্যতের কথা। কিন্তু যতক্ষণ পর্যন্ত না এই তদন্তটা যথাযথভাবে হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা টোটোটা চালাক। রাজনীতি তো বটেই, কিন্তু আমি যদি এখন রাজনীতির কথা বলতে যাই তাহলে তো আমি তো পেরে উঠবো না। সব দায়িত্ব সরকারি এবং আমি সম্পূর্ণ বেসরকারি, সুতরাং আমি রাজনীতির কথা বললে আমি পেরে উঠবো না। তাই রাজনীতির কথাটা আমি এই মুহূর্তে আর বলতে চাইছি না। আমি চাইছি গরিব টোটো চালকরা তাদের পেটের ভাতের রোজগার করার জন্য টোটো চালাক, যাতে গরিব টোটো চালকরা সবাই টোটো চালিয়ে নিজেদের জীবিকা নির্বাহ করতে পারে, তারা যেন কোনো অন্যায় পথে না পথ রাস্তা না হাঁটে, তার অনুরোধে আমি করেছি। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে রাজনীতির রং চড়ানোর চেষ্টা হলেও আমরা কোনো মতে রাজনীতিতে পা দেব না। আমাদের পূর্ব নির্ধারিত নিয়ম অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে। যে সকল টোটো চালকদের হলোগ্রাম নেই তাদেরকে অবিলম্বে 3টি নিয়ম মেনে দরখাস্ত জমা করতে হবে। ওনাদের বক্তব্য জানাতে এসেছিলেন, আমাদের বক্তব্য শোনা হয়েছে এবং সেই হিসাবে ওনাদেরকে দরখাস্ত বা অ্যাপ্লিকেশন দিতে বলা হয়েছে। ওনারা যদি পূর্ববর্তী যদি আগে যদি চালিয়ে থাকেন তাহলে তাদের সেটা কমিটির সেবাতে সিদ্ধান্ত হবে, কনসিডার করা হলেও হতে পারে, সেটা কমিটিগত সিদ্ধান্ত হবে। কিন্তু ওনাদেরকে প্রমাণ করতে হবে যে ওনারা পূর্ববর্তীকালে অবস্থা থেকে গাড়ি চালিয়ে এসছে, সেটা বিভিন্ন ওনাদেরকে সেটা জানিয়ে দেওয়া হয়েছে যে কী কী ক্রাইটেরিয়া আছে। প্রশাসনের থেকে একটা কথাই বলবো যে কোনো ইউনিয়নকে ডাকা হয়নি বা কোনো ইউনিয়নের বক্তব্য শোনা প্রয়োজন হয়নি, কারণ সেটা প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত, সেই হিসাবেই কাজ হয়েছে। মানে রাজনীতি দেখা হয়নি না, এটা না, এই কোনো দেখা হয়নি। ওনার অ্যাসোসিয়েশনেরও লোকজন পেয়েছেন, কিন্তু সেটা পেয়েছেন ওনার অ্যাসোসিয়েশনেরও।
এখন কি হবে সমস্যা? ওনাদের যেটা ওই যেটা বলতে চাইছেন সেটা বক্তব্য লিখিত আকারে জমা দিতে বলা হয়েছে, এবং যারা কেউ যদি সত্যিই চালিয়ে থাকেন সেটা ওনার ইন্ডিভিজুয়ালি ওরা অ্যাপ্লিকেশন জমা দেবেন, সেটা আমরা আবার রি-এনকোয়ারি করব এবং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সেই হিসাবে ডিসিশন হবে। তবে যতদিন পর্যন্ত হলোগ্রাম তারা পাচ্ছেন না ততদিন তারা টোটো চালাতে পারবেন না, এমনটাই জানিয়েছেন এআরটিও অরুণাভু শর্মা। আমাদের তো না আসলে তো কোনো উপায় নেই কো, যেহেতু আমার স্বামীরা কংগ্রেস করে, এই কারণে প্রশাসন পুরো আমাদের টোটো চালানো বন্ধ করে দিয়েছে। এবার টোটো চালানো বন্ধ করলে শুধু টোটো চালায় যারা, তাদের তো শুধু আহার বন্ধ করছে না, তার সঙ্গে কারোর বাড়িতে ফ্যামিলিতে কারো মা আছে, বাবা আছে, মেয়ে আছে, সন্তান আছে, বউ আছে, সবই আছে, সবাই তো অভুক্ত থাকছে, তাই না? তাহলে এগুলো প্রশাসন বন্ধ করার তো কোনো কারণই নেই কো। তাহলে এখন এই এতগুলো মানুষ তাহলে কী করবে? যার কারণে আমরা বাড়ির বউ, তার জন্য আমাদের রাস্তায় নেমে আসতে হয়েছে আজকে। 230টা পরিবার সব প্রত্যেকটা রাস্তায় বসে আছে। এখন কিসের জন্য? এগুলো তো প্রশাসনকে আমাদের উত্তর দিতে হবে যে কেন, কিসের জন্য এগুলো টোটো চালাতে দিতে হবে আমাদের, নাহলে কোনো ইনকামের পথ আমাদের দেখিয়ে দিতে হবে, নাহলে আমাদের কোনো উপায় নেই কো। আমরা কংগ্রেস করি এই কারণে, এখন আমাদের স্টিকার নেই কো, এই কারণে কোথায় পাবো? হ্যাঁ, হলগ্রাম নেই এই কারণে। থানা থেকে দেওয়া হয়েছে এগুলো, এইচডি অফিস থেকে দেওয়া হয়েছে আমাদের এগুলো। আমার নাম সোমা বৈরাগ্য। আমরা অবস্থান করছি এই কারণেই, আমাদের জাতীয়তাবাদী টোটো ইউনিয়ন যেটা আছে কাটোয়া শহরে 230টা টোটাল টোটো চলে। আজকে সকাল থেকে আমাদের জাতীয়তাবাদী টোটো ইউনিয়নের টোটোগুলোকে পুলিশ রাস্তাতে যেখানে দেখছে সেখানে আটক করছে এবং সেগুলোকে বাজেয়াপ্ত করছে। কি কারণে করা হচ্ছে যখন জিজ্ঞাসা করা হলো, তখন পুলিশ বললেন আমাদেরকে যে তোমাদের গাড়িতে হলোগ্রাম নেই বলে তোমাদের গাড়িগুলোকে বাজেয়াপ্ত করা হচ্ছে, তোমরা চালাতে পাবে না গাড়ি। আমরা জিজ্ঞাসা করলাম কিসের জন্য, বলো তো হলোগ্রাম নেই বলে। এবার কি কারণে হলোগ্রাম দেওয়া হয়নি সেটা আমরা বুঝতে পারছি না, আর সেই কারণেই আজকে আমরা আরটিও অফিসে অবস্থান করেছি। আমার স্বামী টোটো চালায়, এবার আমাদের ছেলে মেয়ে স্কুলে পড়ে, আমাদেরও সংসার চালাইতে হয়, আমাদের তার কিছু নাই। আমার স্বামী যদি এখন থেকে যদি আন্দোলন চলে, আমরা তো পথে বসবো। কোন অসুবিধায় তো প্রশাসন বলছে যে বন্ধ করতে হবে, শিকার নাই, আমরা টিকার কোথা পাবো না। গরিব মানুষ কোনো রকমের লোন নিয়ে টোটো কিনেছি, সেই লোন শোধ করতে হয়, এবার সংসার চালাইতে হয়। এবার যদি আমাদের বন্ধ করে দেয় তাহলে আমরা কি করবো? এবার পথে বসতে হবে। আমরা এসেছি কারণ হচ্ছে আমাদের যে 6টা ইউনিয়ন আছে কাটোয়া, সমস্ত ইউনিয়নকে হলফনামা দেওয়া হয়েছে, কিন্তু আমাদের স্রেফ একটা ইউনিয়ন, আমাদের ইউনিয়নের লিডার হচ্ছে শ্রী রণজিৎ চ্যাটার্জি, ওনার ইউনিয়নের নেতৃত্বে আমরা টোটো চালাই। আমাদেরকে হলফনামা দেওয়া হয়নি এবং আমাদেরকে 3 দিন 4 দিন ধরে বলা হচ্ছে যে টোটো বার করবেন না, টোটো বার করলে জব্দ করে দেবো, নয়তো টোটো থানায় ঢুকিয়ে দেবো। আমাদের আজকে প্রায় 7-8টা টোটোকে ধরেছে সকাল থেকে, ধরার পর তাদেরকে নিয়ে গেছে এবং আমাদেরকে প্রত্যেককে মানা করা হয়েছে যে টোটো চালানো হবে না। এবার যদি টোটো আমরা না চালাই, প্রত্যেকটা ফ্যামিলিতে 4-5টা মেম্বার, একটা টোটোর ওপর তার খাওয়া দাওয়া নির্ভর, সে কি করে চলবে? 200 থেকে 250 মানুষ টোটো চালায়, তাদের প্রত্যেককে টোটো বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে আমরা কিভাবে চলবো, কিভাবে খাবো, কিভাবে পড়বো? জাতীয়বাদী কংগ্রেসের আমাদের ইউনিয়ন, আর আরও 5টা যেটা ইউনিয়ন আছে ওটা টিএমসি ইউনিয়ন, 5টা ইউনিয়নকেই টোটো দেওয়া হলফনামা দেওয়া হয়েছে, কিন্তু স্রেফ আর স্রেফ আমাদের ইউনিয়নকে টোটোর হলফনামা দেওয়া হয়নি এবং আমাদেরকে মানা করা হয়েছে যে আপনারা টোটো চালাবেন না, আপনারা রোডে বেরোবেন না, মিউনিসিপ্যালিটির ভেতরে আমাদের জাতীয়বাদী টোটো ইউনিয়ন চলবে না। এখন দেখার বিষয় কতদিনে এই 230টি টোটো চালক কাটোয়ার রাস্তায় টোটো চালিয়ে ফের তাদের জীবিকা নির্ধারণ করতে পারবে। প্রায় ঘন্টা 3 অবস্থান বিক্ষোভের পর প্রশাসনের আশ্বাসে তারা অবস্থান বিক্ষোভ তুলে নেয়। সকাল থেকেই কাটোয়া শহর জুড়ে চাঞ্চল্য দেখা গিয়েছিল এই ঘটনাকে কেন্দ্র করে। কাটোয়া এআরটিও অফিস চত্বরে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছিল যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে।